নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আম দই। কতটা জমাট বেঁধেছে দেখুন, কাত করছি পড়ছে না, এত সুন্দর একটা জমাট বেঁধেছে। তো এবার আম দইটা আমি কিভাবে বানাবো সেটাই আমি দেখাবো। এটা আমি মাইক্রো ওভেনেই করেছি। মাইক্রো ওভেনে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি এটা ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা দই খেতে খুবই ভালো লাগে। এবার ফ্রিজে থেকে বার করে দেখুন কতটা জমাট বেঁধেছে। এবার চলুন, ওভেনে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেছে কতটা দেখুন। এই অবস্থায় আমি 100 থেকে 150 গ্রাম মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। 2 প্যাকেট দুধ দিয়েছি, 1 লিটার দুধ, তার মধ্যে হচ্ছে 1 থেকে 150 গ্রাম হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি। আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো মিশ্রি। এবার এইটাকে ভালো করে ফোটাবো। দেখুন কতটা ঘন হয়েছে এবং কতটা কমেছে দুধটা ফুটে, বুঝতেই পারছেন। এবার এটাকে ঠান্ডা করতে দেব। তারপরে আমি দুটো আম নিয়েছি। এই আমগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপরে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে দুটো আমি টুকরো করে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডারের বাটি নিয়েছি। ব্লেন্ডারের বাটিতে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা জল ঝরানো। আর দিয়ে দিলাম আমের টুকরোগুলো। এখানে দুটো আমই আছে। এবার এটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার দুধটা ঠান্ডা করে নিয়েছি, হালকা একটু গরম আছে। এবার ওই যে দই আর হচ্ছে আমের মিশ্রণটা এবার এই দুধের মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মাইক্রো ওভেনে করব। তো মাইক্রো ওভেনে আমি 4 মিনিট মতো প্রিহিট করে নেব। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিগুলোকে ঢেলে এবার ফয়েল পেপার দিয়ে এগুলো ভালো করে মুড়ে নিয়ে আপনারা উনুনেও করতে পারেন। গ্যাসের ওভেনে একটা গরম জলের পাত্র বসিয়ে তারপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে তার উপরে এই বাটি দুটো বসিয়ে একটা ভালো করে ঢেকে প্রায় ঘন্টাখানিক রেখে রান্না করলেই দইটা রেডি হয়ে যাবে। আর আমি এটা মাইক্রো ওভেনে 4 মিনিট প্রিহিট করে মাইক্রো ওভেনেই আমি এটা করে নেব। প্রিহিট হয়ে গেছে। এবার আমি এই দইয়ের বাটিগুলো, দুধের বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিলাম। তারপরে আমি ওভেনটা অফ করে দিলাম।